আজ চোপড়ায় মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইসলামপুরেও মিছিল করবেন তৃণমূল নেত্রী, রায়গঞ্জেও রয়েছে রোড শো তৃণমূল নেত্রীর। আর আজই দুই দিনাজপুরের একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চোপড়ায় মিছিল মমতার এবং ইসলামপুরেও মিছিল করবেন তৃণমূল নেত্রী। আরও একটু বিস্তারিত জেনে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব সোমরাজের কাছে। সোমরাজ, আজ চোপড়ায় মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইসলামপুরেও মিছিল করবেন তৃণমূল নেত্রী, ঠিক একটু জেনে নেব ঠিক সারাদিন তার কি কি কর্মসূচি রয়েছে। দেখো, কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোপড়া থানার হেলিপ্যাড গ্রাউন্ডে এসে পৌঁছাবেন এবং তারপরেই চোপড়ার প্রায় 1.5 কিলোমিটার রাস্তা জুড়ে তিনি পদযাত্রা করবেন। কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে সামনে রেখেই এই পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন যে শুধুমাত্র উত্তর দিনাজপুরের চোপড়া নয়, এর পাশাপাশি ইসলামপুর ও রায়গঞ্জেও পদযাত্রা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসে উপস্থিত হয়েছেন। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকেই তৃণমূলের এই মিছিল শুরু হবে, যেখানে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি মূলত চোপড়ার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন। সকাল 11:15 নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোপড়া হেলিপ্যাডে এসে পৌঁছাবেন। তারপর এখান থেকেই প্রায় 1.5 কিলোমিটার তিনি মিছিল করে যাবেন। মূলত চোপড়া শহর এবং চোপড়া বাস স্ট্যান্ড লাগোয়া এলাকার মধ্য দিয়ে এই পদযাত্রা যাবে, তেমনটাই এখনো পর্যন্ত স্থির হয়েছে। কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে সামনে রেখেই এই পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনটাই এখনো পর্যন্ত কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক কর্মসূচি রয়েছে 2 দিনাজপুর জেলা মিলিয়ে। চোপড়ায় এই মিছিল করার পর তিনি চোপড়া থেকে ইসলামপুর যাবেন সড়ক পথে জনসংযোগ করতে করতে। তারপর ইসলামপুরে পৌঁছে সেখানেও পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 1.5 কিলোমিটার রাস্তা জুড়ে। তারপর ইসলামপুর থেকে তিনি হেলিকপ্টারে করে পৌঁছে যাবেন রায়গঞ্জেও তিনি তার মিছিল করার কথা রয়েছে এবং তারপর রায়গঞ্জে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দেবেন এবং সেখান থেকে তিনি আবার হেলিকপ্টারে করে বালুরঘাট পৌঁছাবেন। বালুরঘাটেও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের কর্মসূচিতে যোগ দেবেন। অর্থাৎ আজ মোট 5টি কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে 3টি কর্মসূচি মূলত রাজনৈতিক কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে, অর্থাৎ 5টি কর্মসূচি রয়েছে, তার মধ্যে 3টি রাজনৈতিক কর্মসূচি। তোমার এই মুহূর্তে তুমি যেখানটা দাঁড়িয়ে রয়েছে তার পেছনে আমি দেখতে পাচ্ছি অনেকে তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন। আর মানুষের মধ্যে উচ্ছ্বাস কতটা দেখছো, কারণ আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা সামনাসামনি দেখতে পাবেন। কি বলছেন তারা? হ্যাঁ দেখো, তুমি দেখতেই পাচ্ছ যে ইতিমধ্যেই বহু তৃণমূল কর্মী সমর্থকরা তারা এসে পৌঁছেছেন এবং কথা ছিল মূলত চোপড়া বাস স্ট্যান্ড লাগোয়া এলাকা থেকেই মিছিল শুরু করার কথা, কিন্তু যেহেতু তৃণমূল কর্মী সমর্থকরাই এই চোপড়া থানার হেলিপ্যাডে ইতিমধ্যেই জড়ো হয়েছেন, ফলত এখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার থেকে নেমে এখান থেকেই তিনি তার মিছিল শুরু করবেন। কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে সামনে রেখে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন, এবং তিনি গতকালই জানিয়েছিলেন যে ধর্ণা কর্মসূচি পালন করবেন তিনি। আগামী 2 তারিখ থেকে ধর্ণা কর্মসূচি শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায়। আম্বেদকরের মূর্তির নিচে তিনি ধর্ণা কর্মসূচি পালন করবেন। মূলত কেন্দ্রীয় সরকারের তরফে 100 দিনের কাজের টাকা না দেওয়া থেকে শুরু করে একাধিক খাতে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, যদিও ইতিমধ্যেই রাজ্য এবং কেন্দ্র উভয়ের অফিসাররাই বৈঠক করেছে, কিন্তু তবুও 1 তারিখ পর্যন্ত সময় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে, এই চূড়ান্ত সময়সীমা, এবং তারপর 2 তারিখ থেকেই ধর্নায় বসবেন তিনি। আর তার আগেই মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই চোপড়া বিধানসভা এলাকাতেই তিনি এই পদযাত্রা করবেন। আজ প্রায় দীর্ঘ 1.5 কিলোমিটার তিনি পদযাত্রা করবেন কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে সামনে রেখে।